মুহতারাম হাজিরিন, আজকের আমার সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বিয়ানে কিরাম, যুবক বন্ধুগণ এবং পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে বর্তমান এই ফিতনা ফাসাদের জামানায় ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় তথা সকল প্রকার ব্যস্ততাকে অপেক্ষা করে পিছনে ফেলে জারিসুর রহমান বেহেশতের বাগানে আমাদেরকে আশার বসার সাআদাত তৌফিক দান করেছেন। সেজন্য হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে কালিমাত শুকর আদায় করছি। সকলেই জবান করে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। লক্ষ্য করে করুন সালাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার মদিনা কা তাজদার সৃষ্টিকুলের নেতা বিশ্বজগতের গৌরব দু জাহানের প্রাণ পুরুষ রাসূলে আরবি সকলেই এক বাক্যে জবান করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার তরিকা আর আদর্শের মধ্যে রয়েছে গোটা মানব জাতির কল্যাণ এবং সফলতা। মুহতারাম হাজিরিন, আজকে আপনাদের খেদমতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আখিরাত, কবর, মৃত্যু। কারণ হচ্ছে পাশে কবরস্থান, ঠিক না ঠিক? এই কবরস্থানে আমার আপনার আত্মীয় স্বজন আছে না নাই? আছে। আমাকে আপনারা কি চিনতে পেরেছেন? এই বাসা আমার দাদারও নানির বাড়ি, আমার বাবারও কি নানির বাড়ি, আমার দাদারও মামার বাড়ি, আমার বাবারও, কথা বলুন না, মামার বাড়ি। ঠিক বলছেন না ভুল বলছি? ঠিক 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 ঠিক। আমার আব্বা পাশে আছে। আল্লাহু আকবার। আমার দাদার নাম হচ্ছে আব্দুল মুনহাক মুন্সি। এই অঞ্চলে আমার দাদা মুন্সিগিরি করছে না, করে নাই? করছে না? করছে। আমার দাদাকে দেখছেন? কারা কারা হাত তুলেন তো দেখি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনার আল্লাহ, কিন্তু আমি কিন্তু আমার দাদাকে দেখি নাই। তো আমার দাদা আপনাদের সাথে এরকম দিনই আলোচনা এরকম হয় নাই, কিন্তু সে সময় যেগুলি ছিল, মিলাদ ছিল, আর যা যা ছিল সেগুলো তো হয়েছে, ঠিক না? অনেক পরে হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দাদার সেই জায়গা আমাকে বসাইছেন। এজন্য আপনারা কি খুশি না বেজার? আপনাদের ঘরের মধ্যে আল্লাহ তাআলা আলেম বানিয়ে দিয়েছেন, এজন্য আপনারা কি খুশি না বেজার? খুশি, আলহামদুলিল্লাহ। আমিও খুশি, আলহামদুলিল্লাহ। এই অঞ্চলে আমার আশা হয় নাই। স্বাস্থ্য ভাই রাকিব বলতেছে, ভাই তুমি যদি 1 বছর পরে ডেট দাও, 1 বছর পরেই মাহফিল করো, 1 বছর পরেই মাহফিল করো, তাও তোমাকে বিয়ে করো। আল্লাহু আকবার। এই যে ভালোবাসা, রক্তের টান, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাত পর্যন্ত নিয়ে যান। সকলে করে আমিন। তো আমি আমার আলোচনার মধ্যে প্রবেশ করছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এখানে অনেক মুআজ্জাজ মুকাররম, অনেক সম্মানিত মানুষ আছেন। হেড স্যারকে দেখলাম আসতেছেন, তারপরে মুরব্বীরা আছেন, আলহামদুলিল্লাহ। এরপরে বাজারে দেখা করে আসছি মেম্বার ভাই আর ওনাদের সাথে। তো সকলের নাম যদি আমি উপস্থাপনা করতে যাই অনেক সময় লাগবে। তো আমি সকলের জন্য শুভকামনা দোয়া রেখেই আমার আলোচনা আমি প্রবেশ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা হজের 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান
জালজালাতাস সাআতি শাইউন আযীম। পবিত্র কুরআনুল কারীমের সূরা হজের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, ইত্তাকু তোমরা ভয় করো। কাকে ভয় করব? আল্লাহ বলেন ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রব, তোমাদের পালনকর্তাকে ভয় করো। আল্লাহু আকবার। অন্যত্র আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, আল্লাহকে তো সবাই ভয় করে, আমরা কেমন ভয় আল্লাহকে করব? প্রশ্ন জাগে না ভাগে? প্রশ্ন জাগে না? আমরা আল্লাহকে ভয় করব, সে ভয়টা কেমন? ও মুসলমান, মানুষ সাপকেও ভয় করে, মানুষ বলে সিংহকেও ভয় করে। এক পরিমাণ ভয় করে নাকি এক সমান ভয় করে না? পার্থক্য আছে? সবাই আওয়াজ করে বলেন, পার্থক্য আছে না নাই? মানুষ কুকুরকেও ভয় করে, শৃগালকেও ভয় করে, সিংহকেও ভয় করে। এই ভয়ের মধ্যে পার্থক্য আছে, কারণ মাঝে মধ্যে দেখা যায় কুকুরও আক্রমণ করে বসে কি বসে না। এ কারণে মানুষ কুকুরকে ভয় করে। আবার মানুষ বলে ভাগকেও সিংহকেও ভয় করে। আল্লাহ বলেন, তোমরা আমাকে ভয় করবা। কেমন ভয় করবা? আমাদের দেশে আমরা দেখতে পাই চৌকিদার আছে না, গ্রাম পুলিশ আছে না নাই? চৌকিদার, গ্রাম পুলিশ, উনিও কিন্তু এদেশের সরকারি কর্মকর্তা। আবার এদেশের আর্মি, বিডিআর, আরো যত বাহিনী আছে তারাও এদেশের কর্মকর্তা, ঠিক না ঠিক? গ্রাম পুলিশকে মানুষ যেই পরিমাণ ভয় করে, একজন আর্মি, বিডিআর, পুলিশকে সেই পরিমাণ ভয় করে না বেশি ভয় করে? এই কারণে আমরা দেখতে পাই মাঝে মধ্যে নির্বাচনের সময় যখন গ্রাম পুলিশ রাইফেল নিয়ে কেন্দ্রে যেতে থাকে, বন্ধু তারা রাইফেলের নল ধরে বলে, দোস্ত এই পুলিশ কোথায় যাও? বলে কি বলে না? বলে না? তার মানে হলো এই পুলিশকেও ভয় করে, কিন্তু এই ভয়টা আর্মি, বিডিআরের ওই পরিমাণ ভয় না। মানুষ কুকুরকেও ভয় করে, আবার মানুষ সিংহকেও ভয় করে। পার্থক্য আছে না নাই? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবে? আল্লাহ যে পরিমাণ ভয় রাখার হকদার, ওই পরিমাণ আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর পাওয়ার কেমন? আল্লাহর পাওয়ার যেমন, তাকে ভয় তেমন করতে হবে।
আমরা বিগত সময়ে দেখেছি আমাদের দেশে ডিজিটালের নামে ঘড়ির ঘন্টা কাটায় ঘন্টা এগিয়ে দিয়েছিল দেয় কি দেয় নাই? কোটি টাকার বেশি বলে এখানে বাজেট দিয়ে 1 ঘন্টা আগে দিয়েও ধরে রাখতে পারে না। এটা হলো আমাদের ক্ষমতা, আমরা মানুষ, আমরা সৃষ্টি, ঠিক না ঠিক? আর আমার আল্লাহর ক্ষমতা কি? তুলিজুল লাইলা ফিন নাহার, এক বাক্যে আওয়াজ করে উত্তর দিবেন, এই রাত্র থেকে দিন বানান তিনি কে? দিন শেষে রাত্রি আনিয়ে আসেন তিনি কে? এই মুসলমান, আওয়াজ করে বলতে হবে, দিন রাত্রের পরিবর্তন ঘটান একজন, তিনি কে? আরেকটু আওয়াজ করে, তিনি কে? আমার আল্লাহর পাওয়ার আর আমাদের পাওয়ার কি এক না ভিন্ন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। একটু জবান করে প্রত্যেকটা আয়াতের পর আল্লাহু আকবার বলতে পারবেন ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা আয়াত শেষ করব, হাত সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার চিৎকার করে বলবেন। যদি আল্লাহু আকবার বলেন, একজন রাজি হবেন, তিনি কে? আর যদি আল্লাহ আপনার জন্য আমার জন্য রাজি হয়ে যায়, দুনিয়ার সবাই যদি অসন্তুষ্ট হয়, কোনো কিছু হবে না। একজন রাজি আছেন, তিনি কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা জিনিসের উপরে একজন কাদের, একজন কুদরতওয়ালা। কাদের কুদরত দারি হর চাহি আপনি, মুর্দারা তো জান বখশি, জিন্দারা দে জাকুনি। দুরফশানি নে তেরে কদম, দুরফশানি নে তেরে কদম, রূপ দরিয়া কর দিয়া, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। खुद न ते जो राह पर, खुद न ते जो राह पर, गैरू तो हादी बन गए। क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা জিনিসের উপর কাদের কুদরতবান একজন। আওয়াজ করে বলেন, তিনি কে? সেই আল্লাহ। আল্লাহ বলেন, আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করতে হবে। এই মুসলমানেরা, এই পর্দার আড়ালের মা, খুব ভালো করে বুঝবা মা, আমি কথা বলার চেষ্টা করব। ও মা, দিলের কান্দা লাগায় শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। হাক্কা তুকাতিহি, যে পরিমাণ আল্লাহ ভয় পাওয়ার হক রাখেন, ওই পরিমাণ ভয় আল্লাহকে করতে হবে। সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার মধ্যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, তোমরা আল্লাহ
তাহলে একজনের কাছেই মান্যত মানতে হবে, তিনি কে? একজনকেই ভয় করতে হবে, তাহলে সেজদা করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ। তাহলে জবাই করতে হবে একজনের নামে, তিনি কে? বলে যেহেতু ভয় আল্লাহকে করতে হবে, আল্লাহ ছাড়া কারো নামে মান্যত মানা যাবে না, আল্লাহ ছাড়া কারো নামে বলে সেজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারো নামে জবাই করা যাবে না। একজনের নামে সব করতে হবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার সালাত, আমার যা যা আছে প্রত্যেকটা ইবাদত একজনের জন্য, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে, সেজদার জন্য একমাত্র আল্লাহর। এজন্য মুসলমান তাওহীদ উলুহিয়্যা, তাওহীদ রুবুবিয়্যা, তাওহীদ আসমা ওয়াস সিফাত, তাওহীদ শাইউন আযীম, এক ভয়ঙ্কর ব্যাপার। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ولكن عذاب الله شديد يوم ترونها تذهل كل مرضعة عما رضعت আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন কিয়ামতের প্রকম্পন এতটাই কঠিন, এতটাই ভয়াবহ, আপনি সেদিন দেখবেন প্রত্যেকটা বলে স্তন্যদাত্রী তার বলে বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। মা দুনিয়ার সব ভুলতে পারে কিন্তু সন্তানকে ভুলতে পারে না, ঠিক না? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের বলতে বলেন, 2 নম্বর আয়াত বলে, মা তার সন্তানকে দুধ পান করাতে ভুলে যাবে। কেমন বিকট, কেমন ভয়ঙ্কর ব্যাপার। এরপরে আল্লাহ বলেন, ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। সেদিন প্রত্যেকটা গর্ভধানকারী মা গর্ভপাত করে ফেলবে এই ভয়ঙ্কর কারণে। এরপরে আল্লাহ বলেন, আপনি মানুষদেরকে দেখবেন মাতাল অবস্থায়, ওয়া মা হুম বিসুকারা, কিন্তু আসলে এই মানুষগুলো কিন্তু পাগল নয়, মাতাল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহ ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বরং আল্লাহর আযাব বড় কঠিন, শাস্তি বড় ভয়ঙ্কর, বড় কঠিন ব্যাপার। এ কারণে এই পরিস্থিতিগুলি হবে। পবিত্র কোরআনুল কারীমের 99 নম্বর সূরা সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা ইতিহাস বর্ণনা করেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীর কম্পনে গোটা পৃথিবী প্রকম্পিত হবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এই জমিন সবগুলি তার মধ্য থেকে বের করে দিবে, বোঝাগুলি বের করে দিবে। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন কিরাম লিখেন ওয়া ইয়াউমাইদিন তুহাদ্দিসু ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আসকাল ভারী জিনিস বোঝা জমিন যে বের করে দিবে সেগুলি কি কি মুফাসসিরিন কিরাম সুন্দর করে লেখেন। এই জমিনের মধ্যে বাবা আদম থেকে নিয়ে আমাদের ওই কিয়ামত পর্যন্ত যতগুলি মানুষদেরকে দাফন করা হয়েছিল এই সব মানুষগুলিকে জমিন বের করে দিবে। এরপরে যত গুপ্ত ধন জমিনের মধ্যে ছিল এই সবগুলি জমিন বের করে দিবে। وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها, মানুষ বলতে থাকবে জমিনের কি হলো। وقال الإنسان, মানুষ বলতে থাকবে মা লাহা, জমিনের কি হলো। وقال الإنسان ما لها بأن ربك أوحى لها, কারণ হলো আপনার রব আমার রব জমিনের রব তাকে নির্দেশ দিবেন, আদেশ দিবেন, আদেশ পালনার্থে জমিন এই সবগুলি করতে থাকবে। বলে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সমস্ত খবরাখবর বৃত্তান্ত সব বলে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু লিইউরাউ আ'মালাহুম, ইয়াউমাইদিন সেই দিন ইয়াসদুরুন নাস, মানুষগুলি দলে দলে বের হতে থাকবে। লিইউরাউ দেখানোর জন্য, আ'মালাহুম তাদের আমলগুলিকে, তাদের আমল দেখার জন্য মানুষগুলি দলে দলে বিভক্ত হয়ে বের হতে থাকবে। يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يرى, সেদিন মানুষ তার আমলের মধ্যে মিসকাল পরিমাণ জাররা অনু পরিমাণ জাররা পরিমাণ খয়রান ভালো কাজ করলে রাহু সে দেখতে পাবে। ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, মানুষ সেদিন যদি কোনো শাররান খারাপ কাজ করে থাকে সেটা যদি অনুপরিমাণ হয় তাও মানুষ দেখতে পারবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, গরম পানি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। নৌকা চলে না মাঝি সারা, রিকশা চলে না চালক সারা, মুমিন চলে না জিকির সারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, বুখারী শরীফের 660 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعتهم ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال عليه الصلاة والسلام। বুখারী শরীফের 660 নম্বর হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর বলেন, হাসরের মাঠ এমন কঠিন পরিস্থিতি হবে, হাসরের মাঠের মধ্যে এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে কোনো গাছ নাই, যেখানে কোনো ছায়া নাই, যেখানে কোনো সুন্দর পানির ব্যবস্থা নাই, যেখানে সুন্দর মেহমানদারির আরামের কোনো জায়গা নাই। ও মুসলমান, ও বাবাজিরা, পর্দার আড়ালের মা, যুবক বন্ধুগণ, সকলেই আমলের নিয়তে কথাগুলি শুনবেন। আপনাকেও আমাকেও ওই হাসরের মাঠে উঠতে হবে কি হবে না? আরেকটু আওয়াজ করে বলেন, উঠতে হবে কি হবে না? আপনাকেও হাসরের মাঠে উঠতে হবে, আমাকেও হাসরের মাঠে উঠতে হবে। ও বাবা, ও পর্দার আড়ালের মা, এই যুবক ভাই, হাসরের মাঠে তোমাকে উঠতে হবে, আমাকে উঠতে হবে। এই হাসরের মাঠের পরিস্থিতি কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা ইনফিতর বলে ইনশাক, এরকম বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ বলেন ইদাস সামাউন ফাতারাত, আসমানটা ফেটে যাবে, বিদীর্ণ হয়ে যাবে। ইদাস সামাউন শাক্কাত, আসমান বিদীর্ণ হয়ে যাবে, আসমান ফেটে যাবে, জমিন চৌচির হয়ে যাবে, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র একটা একটা করে পড়ে যাবে, পাহাড়ে ফাট जाएंगे जमीन पर ज़लज़ला होगा, पहाड़े फाट जाएंगे जमीन पर ज़लज़ला होगा, मुहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। বিচার হবে, আপনার বিচার হবে, আমার বিচার হবে। বিচার করবেন একজন, তিনি কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ, আরো জোরে। একজন বিচার করবেন, তিনি আল্লাহ। দয়াময়ের কোন রূপ ধারণ করবেন না, আল্লাহ বিচার করবেন। কোন রহমানের সুরত ধরবেন না, আল্লাহ বিচার করবেন। সুরতটা কেমন হবে? রহমের না গজবের? রহমের না গজবের? এমন সুরত হবে, কাহার রূপ হবে? দুনিয়ার কোন পয়গম্বর আল্লাহর সামনে কথা বলতে পারবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার কোন পয়গম্বর আল্লাহর সামনে কথা বলতে পারবে না। যে কালিমুল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ যদি একটা বলতো, পয়গম্বর মুসা আর দেরি করতো না, আরো কয়েকটা বাড়িয়ে পয়গম্বর মুসাকে যদি বলা হতো, ইতিমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ওগো পয়গম্বর তোমার হাতের মধ্যে কি দেখতে পাই? পয়গম্বর মুসা একটা জবাব দিয়ে ক্ষান্ত হন না।
নাই। পয়গম্বর মুসা বলছেন, ইয়া আসায়া আতাওয়াক্কাহু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। পয়গম্বর মুসা থরথর করে কাঁপবে, কথা বলার সাহস নাই। দুনিয়ার কোন পয়গম্বর কথা বলতে পারবে না। একজন পয়গম্বর, আপনার আমার নবী, সরকার দু আলম নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আরে উম্মত, তুমি একবার আমার প্রতি দরুদ পড়বা, তোমার প্রতি আল্লাহ 10টা রহমত নাযিল করে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একবার তুমি দরুদ পড়বা, তোমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা রহমত নাযিল করে দিবে। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। ও মুসলমান বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, যুবক বন্ধুগণ, একটা আমল নিয়ে যাও। এই দরুদের আমল আল্লাহর পয়গম্বরকে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আপনার কাছাকাছি থাকতে চাই, জান্নাতে আপনার কাছাকাছি থাকতে চাই। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবী রে, বেশি বেশি করিয়া দরুদ পড়ো। আল্লাহু আকবার। বেশি বেশি করে দরুদ পড়ো। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার হায়াতের যেই দিনগুলি পাবো, প্রত্যেকটা দিন আমি 4 ভাগ করে 1 ভাগ শুধু আপনার নামে দরুদ পড়ব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যত পড়বা তত আমার কাছাকাছি থাকবা। তখন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দিনটাকে 3টা ভাগ করে আমি এই বলে আমার বলে 2টা ভাগ আমি দরুদ পড়তে থাকবো। বলে যত পড়বা তত আমার জান্নাতে কাছাকাছি থাকবা। আল্লাহর পয়গম্বর সাহাবী বলেন, ওগো পয়গম্বর, আমার কার্যক্রম সব কিছুর মাঝে মাঝে আমি সারা দিন রাত 24 ঘন্টা যখন পারি, যখন সময় হয় দরুদ পড়তে থাকবো। ও বাবাজিরা, পর্দার আড়ালের মা, যুবক ভাইরা, কথাগুলো খুব ভালো করে বুঝতে হবে। দরুদের আমল এমন একটা আমল, দরুদ পড়তে ওযু লাগে না, দরুদ পড়তে দাঁড়াইয়া পড়া লাগে না, বসে পড়ার দাঁড়ায়ও পড়া যায়, বসেও পড়া যায়, শুয়েও পড়া যায়, হেঁটে হেঁটে পড়া যায়, বলে বোঝা মাথায় নিয়ে পড়া যায়, ভাত রান্না করার সময় পড়া যায়, বলে কাপড় চোপড় ভাঁজ করার সময় পড়া যায়, কাপড় ধৌত করানোর সময় পড়া যায়, ধান কাটতে পড়া যায়, সর্বহালতে সব সময় শুয়ে শুয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে, হাঁটা চলা অবস্থায় দরুদ পড়া যায়। এজন্য একটা আমল দিয়ে যাচ্ছি, জিন্দেগিতেও দরুদের আমল ছাড়বো না। পারবো কি পারবো না? 2টা হাত তুলে বলেন তো, পারবেন কি পারবেন না? আল্লাহ পাক রব্বুল হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছোট দরুদ সব সময় পড়ার তৌফিক দান করেন। ও মুসলমান, আপনার আব্বা যদি এই থানার, যদি কেউ এই থানার যারা বলে পুলিশ যারা আছেন, যারা তারা যদি আপনাকে নিরাপত্তা দেন, তাহলে কি আপনার কোনো ক্ষতি হতে পারে নাকি? না। থানার থেকে যদি ফোর্স পাঠায় আপনাকে নিরাপত্তা দেওয়া হয়, তাহলে কিন্তু আপনার কোনো ক্ষতির আশা করা যায় না। ও মুসলমান, আপনি যদি একবার দরুদ পড়েন, 10টা রহমত নাজিল হবে। নাজিল করবেন কে? আল্লাহ। আল্লাহ যদি আপনার উপর রহমত নাজিল করেন, তাহলে কি আপনার কোনো ক্ষতি হবে? একটু আওয়াজ করে বলেন, ক্ষতি হবে? ও মুসলমান, যে হাদিসটা বলেছি সহিহ হাদিস, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি, যে বান্দা আল্লাহর পয়গম্বর উপরে একবার দরুদ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাজিল করে দিবে। দরুদ কোনটা পড়বেন?
যেটা পারেন, যেভাবে পারেন, যেটাই পারেন সেটাই পড়তে থাকবেন। একটু 2 মিনিট আমার সাথে দরুদটা পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পর্দার আড়ালের মা, ওখানে বসে বসেই আমার জবানের সাথে জবান লাগায় পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ করেন, গুনগুন আওয়াজ করেন, জোরে জোরে পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে তালকিন দিয়ে গেলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদের আমল, এটা চলতে ফিরতে বসে হেঁটে কাজে কর্মে পড়া যাবে কি যাবে না? যাবে কি যাবে না? ও মা, তুমি যখন ভাত রান্না করবা মা, ও মা তুমি যখন বিছানা গুছাইবা, ও মা তুমি যখন তোমার সন্তানকে দুধ পান করাইবা, কাজকর্ম করবা, সব সময় তুমি দরুদের আমলগুলি করবা। ও মা, তোমার সংসারে আল্লাহ তাআলা বরকতের দরওয়াজা খুলিয়া দেবে। এজন্য মুসলমান বাবারা খুব ভালো করে বুঝবেন, হাসরের ময়দানে দুনিয়ার কোন পয়গম্বর কথা বলার সাহস পাবে না। একজন পয়গম্বর কথা বলবেন, তিনি হলেন আপনার আমার নবী, সরওয়ারে দু আলম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কথা বলবেন, সুপারিশ করবেন। ও মুসলমান, বুখারীর 607 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, যখন সূর্য আঘাত করে চলে আসবে, পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে, বলে চাঁদ সূর্য আঘাত করে চলে আসবে, মানুষগুলি ঘামের মতো সাঁতরাতে থাকবে, বলে মানুষের কিন কর্তব্য বিমূঢ়। আরেক দিক থেকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের গর্জন, বলে জাহান্নাম বলবে, আয় আল্লাহ, জাহান্নামীদেরকে দাও, আমার খোদা আমি নিবারণ করতে চাই, জাহান্নামীদেরকে দাও। এমন কঠিন পরিস্থিতিতে মানুষ কোথাও শান্তি ভাবে থাকতে পারবে না। আল্লাহর পয়গম্বর বলেন, বুখারীর 607 নম্বর হাদিস, সেই সময় 7 প্রকারের মানুষদেরকে আল্লাহ আরশের নিচে সুন্দর করে বসায়া মেহমানদারি করবেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আল ইমামুল আদিল, 1 নম্বর ন্যায়পরায়ণ বাদশা। কি বাদশা? ন্যায়পরায়ণ বাদশা। ও মুসলমান, এখানে মুফাসসিরিন কিরাম বিশাল আলোচনা করেছেন। বাদশা শুধুমাত্র বলে রাষ্ট্রের হবে এটা নয়, আপনি সমাজের বলে নেতৃত্ব দিচ্ছেন, আপনাকেও এর মধ্যে চলে আসে, আপনিও চলে আসেন। আপনি সমাজের ধর্ম বলে কর্তা, সমাজের মাতব্বর, আপনিও এখানে চলে আসেন। আপনি পরিবারের কর্তা, পরিবারের সবার হেড আপনি। আল ইমামুল আদিলের মধ্যে আপনিও চলে আসেন। আপনার যতটুকু ক্ষমতা আছে ওই ক্ষমতার মধ্যে ইনসাফ ভিত্তিক বন্টন, সুষম বন্টন করতে হবে। কার আদেশ? এ কারণে শুধুমাত্র বলে শাসকের দিকে তাকিয়ে, শাসকের দিকে বাঁকা আঙ্গুল দিয়ে কাজ হবে না, নিজের দিকে তাকাতে হবে, নিজেও সংশোধন হতে হবে। আর সংসদেও যেন ইসলাম চলে, কোরআন চলে, সেই ফিকির করতে হবে। কি হবে না? মুহতারাম হাজিরিন, যতদিন পর্যন্ত ইসলামী খেলাফা প্রতিষ্ঠা না হবে, কোরআন সুন্নাহর আলো না জ্বলবে সংসদের মধ্যে, বলে সংসদের মধ্যে কোরআনী শাসন না আসবে, ততদিন পর্যন্ত আমার মায়ের ইজ্জত আবরু হেফাজত করতে পারবো না। ঠিক না বে ঠিক? আর্মি দিয়ে, র্যাব দিয়ে, যত বাহিনী দিয়ে হোক না কেন, গোয়েন্দা বাহিনী দিয়ে হোক না কেন, আমার মায়ের ইজ্জত রক্ষা করা সম্ভব নয়। আমি যদি আমার মায়ের, আমার বোনের ইজ্জত রক্ষা করতে চাই, ইসলামী কোরআনের শাসনের ব্যবস্থা ছাড়া বিকল্প কোনো পথ আল্লাহর জমিনে নাই। কথা বলুন ঠিক না বে ঠিক? এজন্য কোরআনের জন্য
হাদিসের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, উলামা ইকরামের ইজ্জত আবরুর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর পয়গম্বরের ইজ্জত হেফাজতের জন্য খতমে নবুয়তের চালকে যারা দখল করতে চায় তাদের উচিত শিক্ষা দেওয়ার জবাব দেওয়ার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, এদেশের মধ্যেও কাদেরি সহ শিয়া মতবাদ সহ উল্টা পাল্টা মুসলমানদের ইমানকে নিয়ে হরিখালাই সৃষ্টি করতে চায়, মুসলমানদের ইমানকে নিয়ে নষ্ট করতে চায়, এমন গ্রুপ বাংলার জমিনে আছে না নাই? স্পষ্ট ভাষায় বলতে চাই, মাওলানা সাদ হাদাহুল্লাহ, তুমি এখনো পর্যন্ত গোটা বাংলাদেশের আলেম সমাজের সাথে তোমার দলের এবং মতের এবং পথের যারা উলামা ইকরামের সাথে যেই বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, যেই খারাপ আচরণগুলি করছে, অনতি বিলম্বে তুমি যদি দেওবন্দে না গিয়ে আত্মসমর্পণ না করো, রুজু না করো, তাহলে তোমাকে মানা হবে না, ঠিক না ঠিক? যেভাবে আমরা তোমাকে বয়কট করেছি, ইনশাআল্লাহ অচিরেই এই কাদিয়ারীদের মতো সাদেরীদেরকেও অমুসলিম ঘোষণা করা হবে, ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, বলতে পার হুজুর চিল্লান কেন, রাগ কেন করেন? ঠান্ডা মাথায় বললেই তো হয়, ঠিক না? ও মুসলমান বাবাজিরা, রাগ করা যাবে না। আমি এমনি গরম হয়ে যাই নাই। আমার আব্বা 2 চিল্লার সাথী, 2 চিল্লা কিংবা 3 চিল্লার সাথী, আমি 1 চিল্লার সাথী। আমার তামাম জিন্দেগি তাবলীগের মধ্যেই কাটছে। আল্লাহু আকবার বলেন। আমার জিন্দেগি আমার আব্বা আছে, সবাই তো আমার আত্মীয় স্বজন। আমি বাড়িতে সময় খুবই কম দেই। যে সমস্ত প্রতিষ্ঠানে পড়েছি, যে সমস্ত প্রতিষ্ঠানে পড়েছি, ওই সমস্ত প্রতিষ্ঠানে তাবলীগ ছিল বাধ্যতামূলক। তাবলীগ ছিল কি? বাধ্যতামূলক। আমাদের ছুটির সময়ে যদি আমরা 5 দিন ছুটি পেতাম, বলে ছুটির মধ্য থেকে 2 দিন আমাদের উস্তাদরা সুন্দর করে আমাদেরকে ছুটির মধ্য থেকে 2 দিন দিতেন। আর যে বলে মাদ্রাসার পক্ষ থেকে 1 দিন দিয়ে 3 দিন আমাদেরকে তাবলীগ জামাতে পাঠাইতেন। আল্লাহু আকবার। ও বাবাজিরা, পর্দার আড়ালের মা, কথাগুলি এমনি বলে না, অনেক আবেগে কষ্টে বুকটা ফেটে যায়। আমি আমার জিন্দেগির প্রথম থেকে তাবলীগের সাথে সময় দেই। একটা চিল্লা লাগাইছি, তারাবি পড়াইতে হয়, হাফেজ মানুষ, তারাবি পড়ানো লাগে। এর মাঝেও অনেক কষ্টে সময় বের করে আল্লাহর রাস্তায় একটা চিল্লা আমি 40 দিন সময় দিয়েছি। সাথে সাথে তামাম জিন্দেগি প্রতিটা জামাতে আমি যেখানে পড়েছি সেখানে নিজে আমির সাহেব হয়ে সাথী ভাইদেরকে নিয়ে 24 ঘন্টার জামাতে প্রতি মাসে বের হয়েছি। সুবহানাল্লাহ। এই বিগত 18 সালে যখন টঙ্গীর ময়দানে উলামা ইকরামের উপর, নিরপরাধ মানুষের উপর যখন স্টিম রোলার চালানো হয়, সেখানেও আমি ছিলাম। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভ্রাতৃত্ব বন্ধন যেন বজায় রাখেন, সকল বলুন আমিন। যে ভাইয়েরা উলামা ইকরামের সাথে আছেন তারাও আমার বাবা, আমার ভাই। আর যারা বলে সাদিয়ানির মধ্যে চলে গেছেন তারাও আমার বাবা, আমার ভাই, ঠিক না ঠিক? মুসলমান রক্তপাত আমরা দেখতে চাই না, আমরা সংঘাত চাই না, আমরা ভ্রাতৃত্ব চাই, ঠিক না ঠিক? এজন্য মুসলমান ভাইরা আমার, আমি বলতেছিলাম আল ইমামুল আদিল, নাই পরওয়ান বাদশা। কি বাদশা বলেন তো? নাই পরওয়ান বাদশা। ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহি। এই যুবক ভাইয়েরা, তোমাদের ওয়াজ চলে এসেছে। এই যুবতী বোন, তোমাদের ওয়াজ চলে এসেছে। বুখারীর 607 নম্বর হাদিস করে দেখবা, আল্লাহর পয়গম্বর বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়া ব্যতীত যখন কোনো ছায়া থাকবে না, সেই সময় যুবক ভাইদেরকে, যুবতী বোনদেরকে সুন্দর করে আরশের নিচে বসায়া আল্লাহ পাক রব্বুল আলামিন মেহমানদারি করবে। وشاب نشأ في عبادة ربه। আল্লাহর পয়গম্বর বলেন দ্বিতীয় নাম, এই যুবক ভাইরা তোমরা বসো, কেউ উঠবেন না।
শেষ দোয়া শেষ না হওয়ার আগে কারা কারা উঠবেন না হাত তোলা তো দেখি। দোয়া শেষ না করে যুবক ভাইরা বসো, একটু জায়গা নাই পেছনে আছে ভাই, বড় বসো বসো, আমি তোমাদের কিন্তু ভাই, উঠলে কিন্তু খারাপ লাগে, অন্য অন্য জায়গায় যায় মানুষ কেউ উঠে না, আর তোমরা উঠলে কিন্তু ভাই বসো, বসাই দেন দোস্ত, বসেন বসেন সবাই বসেন, সবাই বসেন, কই চা দাও। আচ্ছা, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ, আল্লাহর পয়গম্বর বলেন ওয়াশাবুন, যুবক, আল্লাহু আকবার বলেন, সরাসরি শাবুন যুবকদের কথাই আল্লাহর পয়গম্বর বলেন। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ, ওই যুবককেও আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে বসে মেহমানদারি করবেন, যে যুবক যৌবন বয়স ইবাদত করে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, দরজওয়ানি তাওবা করদান, দরজওয়ানি তাওবা করদান, সেওয়ে পয়গম্বরি ওক্তে পীরে গুরগে সালেমি শাওয়াদ পরহেজগার। किसी खाकी पर मत कर, किसी खाकी पर मत कर, खाक अपनी जिंदगानी को जवानी कर फिदा उस पर कि जिसने दी जवानी को। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, দরজওয়ানি তাওবা করদান, সে ওয়ে পয়গম্বরি, যৌবন বয়সে ইবাদত করা পয়গম্বরদের খাসলত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যৌবন বয়সে ইবাদত করা পয়গম্বরদের খাসলত। ওক্তে পীরি গুরগে জালেম মে শাওয়াদ পরহেজগার। বুড়া বয়সে বাঘও তো শিকার করে না, বাঘ বলে আমি আর শিকার করব না। বাঘ যে শিকার করবে না বলে এটা বাঘের কোনো কারামত নয়, এটা হলো তার বার্ধক্য চলে এসেছে, তার হাতে আর বল নাই, তার থাবায় বল আসেনি, নাই, শক্তি নাই, বল নাই, এজন্য সে পারে না। এজন্যই ওয়াক্তে পীরি গুরগে জালেমি শাওয়াদ পরহেজগার। বুড়া বয়সে বাঘও পরহেজ হয়ে যায়, এটা কিন্তু কোনো কামিয়াবি নয়, তার কোনো ক্রেডিটও নয়। এজন্য যুবক ভাইয়েরা, তোমাদের মনে চাচ্ছে এখন আমরা ওয়াজ শুনবো না, একটু লুডো খেলি। এই যুবক ভাই, আজকে তোমাকে নিয়ে কি পরিমাণ ষড়যন্ত্র করা হচ্ছে তুমি তো জানো না, আজকে তোমার কোনো খবর নাই। এই মুসলিম বোন, যুবতী বোন, তোমাকে নিয়ে কি পরিমাণ ষড়যন্ত্র, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, নাসারা, কুফার, মিল্লাত মিলে তোমাকে কেন্দ্র করে, তুমি একজন মুসলিম যুবক, তোমার যে ইজ্জত সম্মান পাওয়ার ক্ষমতা কি পরিমাণ ওরা অনেক ভালো করে জানে, কারণ ওদের ইতিহাস জানা আছে। বদরের যুদ্ধে 313 জন মিলে যুবক মিলে কুফফারকে এমন ভাবে কচু কাটা করেছিল, হাজার কুফফারকে জায়গায় প্রতিহত করেছে, ঠিক না ঠিক? এই কারণেই মুসলিম যুবকদেরকে তারা নিয়ে চক্রান্ত করে, মুসলিম যুবকদেরকে ইয়াবা বাবা খাওয়ায় মাতাল করে রাখো, মুসলিম যুবকদেরকে এখানে লুডো আর গেমস দিয়ে আসক্ত করে রাখো, মুসলিম যুবকদেরকে নারী দিয়ে আসক্ত করে রাখো। আর ওদের আমরা মসজিদ আকসা নিয়ে যাব, বাবরি মসজিদকে ধ্বংস করেছি, গুজরাটে মুসলমানদের মাদেরকে ধর্ষণ করা হচ্ছে, মুসলিম যুবকদেরকে লুডো আর গেমস আর নারী আর মাদক দিয়ে ফেলে রেখেছে। এটা হচ্ছে ওদের চক্রান্ত, ঠিক না ঠিক? এজন্য
মুসলিম যুবকদেরকে বলতে চাই, ও যুবক ভাইয়েরা, জেগে উঠো, উঠে দাঁড়াও। একটু তুমি চেয়ে দেখো, তুমি উঠেই দাঁড়ালে সমস্ত বাতিল তাগুতি শক্তি লেজ গুটিয়ে গোটা বিশ্ব থেকে পালিয়ে যেতে বাধ্য হবে, ঠিক না ঠিক? এজন্য গোটা কয়েকরা আমার বাম মিলে মুসলমানদের পয়গম্বরকে গালি দিতে চায়, গোটা কয়েক নাস্তিক মুরতাদ মিলে কোরআনের ব্যঙ্গচিত্র করতে চায়, গোটা কয়েক নাস্তিক মুরতাদ নিয়ে খতমে নবুয়তকে স্বীকার করতে চায়। ও যুবক, ওঠো, দাঁড়াও। তোমরা একটু দাঁড়াইলেই দেখবা গোটা বিশ্ব থেকে কুফার মিল্লাত পালানোর রাস্তা খুঁজে পাবে না, পালানোর রাস্তা খুঁজে পাবে না, ঠিক না ঠিক? এজন্য যুবকদেরকে মসজিদমুখী হতে হবে, উলামা ইকরামের সাথে সম্পর্ক রাখতে হবে, যুবকদেরকে ইয়াবা বাবা মদ আসক্তি থেকে ফিরে আসতে হবে, যুবকদেরকে তাহাজ্জুদ পড়তে হবে, আল্লাহর কোরআন পড়তে হবে। তাহলে এই যুবকদের মাধ্যমে আবারও মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা আবারও মুক্তি পাবে, বাবরি মসজিদ রাম বামদের হাত থেকে মুসলমানরা আবার ফিরে পাবে, তাদের মাধ্যমে আরাকানের নিরহ মুসলমানরা তাদের মাতৃভূমি আবার ফিরে পাবে। কোন তাগুতি শক্তি, কোন সুপার পাওয়ার মুসলমানদের দিকে জুলুমের রক্ত চক্ষু দিয়ে তাকাতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যুবকরা যখন সোচ্চার হয়ে যাবে, গোটা কাফের মিল্লাত, আল্লাহর পয়গম্বর বলেন, যার দিলে ঈমান আছে ও জিন্দা, আর যার দিলে ঈমান নাই ও মুর্দা। আল্লাহু আকবার। ও দোস্ত যুবকরা, একটু কথা বলি শোনো। তুমি আজকে বিভোর, তুমি মদ পান করতেছো, মাতাল হয়ে আছো, আর দেখো ওই দিক দিয়ে গুজরাটের মধ্যে আমার বোন, আপনার বোন, আমার মা, আপনার মা, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা হিন্দুরা দর্শন করতেছে। ও যুবক, আমি একজন যুবক, আমাদের দুনিয়াতে আর বাঁচার কোনো অধিকার আমাদের নাই, কারণ আমরা জমিনে থাকা অবস্থায় আমার মা দর্শিতা হবে, আমার বোন দর্শিতা হবে, এমন লজ্জাজনক জীবন মুসলমান জীবন যাপন করতে পারে না, ঠিক না ঠিক? ও মুসলমান ভাইরা আমার, একজন মুহাম্মদ বিন কাসেম, একজন সালাহুদ্দিন আইয়ুবী যদি বাবরি মসজিদ আকসা বিজয় করতে পারে, ভারতবর্ষকে যদি একজন মুহাম্মদ বিন কাসেম বিজয় করতে পারে, ও যুবক, আমরা এতগুলি যুবক মিলে কি অন্তত পক্ষে আমাদের আম্মা, আমাদের বোনদের ইজ্জত রক্ষা করতে পারবো না? পারবো কি পারবো না আমরা? অবশ্যই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যুবক ভাইদের বিবেক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বোনদের মধ্যেও বিবেক দান করেন। ও মা, আজকে তুমি, ও যুবতী বোন, রাস্তার পুরুষদেরকে, যুবকদেরকে ফিরি দেহ প্রদর্শনী করে ঘুরে বেড়াও, আজকে তোমার চেহারা মানুষদেরকে দেখাও। ও মা, তোমার মাথায় কাপড় ওঠে না। ও মা, তুমি আজকে বলে বিন পুরুষের সামনে গিয়ে দাঁড়াও। ও মা, তুমি কি জানো তোমার দাদিও তোমার থেকে কম সুন্দরী ছিল না? ও বোন, তুমি কি জানো তোমার নানি তোমার থেকে কম সুন্দরী ছিল না? আজকে দাদি নানির কবরের পাশে দাঁড়ায় দেখবা, দাদি নানির কোনো আর সৌন্দর্যের ফুটানি নাই, ঠিক না ঠিক? कैसी खूबसूरत रानिया शहजादिया, कैसी खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब भूल गया है, शिक्ल सूरत क्या हुई। कैसी ताजदारों बादशाह चल बसे, कैसी ताजदारो बादशाह चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। हुस्न तेरा चंद रोजा फिर फना हो जाएगा, जिस पे तेरा नाज है ओ खाक में मिल जाएगा। ও যুবক ভাইরা, যুবতী বোন, তোমাদের সম্বন্ধে একটা মিনিট কথা বলতে চাই। তুমি আর আমি
আজকে যদি বেহাবোনা বেলাল্লাবোনা নির্লজ্জতার মধ্যে যদি আমরা ডুবে থাকি, আমাদের সময় শেষ হয়ে যাবে, কিন্তু আমরা আমাদের হায়াত থাকতে সফলতার মুখ দেখতে পাবো না। ঠিক না বেঠিক? এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যে যুবক যৌবন বয়সে ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন, যেই দিন কোনো ছায়া থাকবে না, আরশের নিচে বসায়া মেহমানদারি করবে। সুবহানাল্লাহ। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এবং ওই বাবারা, ওই মানুষগুলি যাদের অন্তর সব সময় মসজিদের সাথে লেগে থাকে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তরগুলি সব সময় সর্বহালতে মসজিদের সাথে লেগে থাকে। এই মুসলমান, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। এই এমন করে কে কিছু দাঁড়ায় থাকে, কিছু ওদিকে বেটকায় থাকে, শেষ করে দিব? হ্যাঁ, ঘামে যেতেছি, কিন্তু এরপর আলোচনা করতেছি, আর অল্প সময় আলোচনা চলবে, অল্প সময়, কেউ দাঁড়ায় থাকবে না। বসেন বসেন। আজীব অবস্থা। মুহতারাম হাজিরিন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন ব্যক্তি যার অন্তরটা সব সময় মসজিদের সাথে লেগে থাকে। আল্লাহু আকবার। সব সময় মসজিদের সাথে লেগে থাকে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এবং ওই দুইজন মানুষ যারা একজন আরেকজনের সাথে মিলিত হয় আল্লাহর জন্য, আর যারা একজন আরেকজনের সাথে পৃথক হয় আল্লাহর জন্য, তার মানে বন্ধুত্ব করে আল্লাহর জন্য, আবার শত্রুতাও করে কার জন্য? শত্রুতাও করে আল্লাহর জন্য, বন্ধুত্ব করে আল্লাহর জন্য। ওয়ারাজুলুন তালাবাতহুম যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, এমন যুবক, যেই যুবককে সুন্দরী রমণী তাকে ডাকে অফার করে, আসো আসো যুবক আসো, আর সে যুবক বলে দেয়, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি বোন, আমি আল্লাহকে ভয় করি। এই কথা বলে সরে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, সেই যুবককেও আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে বসায়া মেহমানদারি করবে। ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, আর ওই যুবক, ওই মানুষ যে ডান হাতে দান করে তার বাম হাত জানে না, এই যুবককেও, এই মানুষটাকেও, এই মহিলাকেও, এই লোকটাকেও, এই মুসলমানকেও, এই ইমানদারকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে বসায়া মেহমানদারি করবে। ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে বসায়া মেহমানদারি করবেন। যেই লোকটা নির্জনে বসে বসে আল্লাহর নামের জিকির করে, আল্লাহর নামের তাসবিহ পড়ে, আর চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পানি পড়ে, আল্লাহকে ডেকে ডেকে বলে আল্লাহ 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 আল্লাহ। ওয়ারাজুলুন যাকারাল্লাহ, আল্লাহকে স্মরণ করে সালাত আদায় করে। সূরা ফুরকানের 63-64 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির
ইয়াবিতুনা মানে জাগ্রত থাকা, রাত্রে জাগরণ করা। রাত্রে জাগরণ বলতে বোঝায় ইশারের নামাজ, ফজরের নামাজ। কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ। লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আল্লাহর সামনে দাঁড়িয়ে কিয়াম করে, রুকু করে, সিজদা করে, নামাজগুলি পড়ে। আর আল্লাহকে বলে আল্লাহ এই সময় তামান্না দরদ দিল কি দুকার খিদমত ফকিরু কি তামান্না দর্দ দিল কি तुकर खिदमत फकीरों की नहीं मिलता है गौहर बादशाहों की खजीनों में। ना कुछ उन खिरदा पोशों की अकीदत हो तो एक उनको अदे बैजाले बैठे हैं अपनी आशिकीनों में। ऐ मुसलमान बाबाजीरा पर्दार आड़लेर मा, তোমরা যদি আল্লাহর প্রেমের বাগানের পাখি হতে চাও, শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ নামের জিকির করতে হবে। তামান্না দরদ দিল কি হো, তামান্না দরদ দিল কি হো, তুকার খিদমত ফকিরো কি नहीं मिलता है गौहर बादशाहों की खजीनों में। শুধু শুধু আল্লাহর নামের জিকির করলেই হবে না। ওই যে গ্রামের মধ্যে বড় আলেম সারা রাত্রি সারা দিন আল্লাহর দ্বীনের জন্য কাজ করে, রাত্রি বেলায় যে তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই আলেমদের কাছে যেতে হবে। তামান্না দরদ দিল কি হো, তুকার খিদমত ফকিরু কি नहीं मिलता है गौहर बादशाहों की खजीनों में। আলেমদের কাছে গিয়ে ছাত্র হতে হবে, তাদের থেকে সুন্নাহ শিখতে হবে, আদব কায়দা শিখতে হবে, দোয়া কিভাবে করব, কিভাবে ডাকবো, বলে এগুলো সব কিছু শিখতে হবে। এগুলো শিখে শিখে আল্লাহর কাছে কাঁদতে হবে, আল্লাহকে বলতে হবে আল্লাহ ইন্নাল্লাহা ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হাইনা ইয়াবকা সুলুসিল লাইলিল আখির ফায়াকুলু ফায়াদউনি ফাআস্তাজিবা লাহু ফায়াসআলুনি ফাউতিয়াহু। বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন শেষ রাত্রিতে ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন, আই বান্দা। বলে ইবনে মাজাহ হাদিসের মধ্যে আছে আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকলা, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু। এই মুসলমান বাবাজিরা, এই পর্দার আড়ালের মা, কথাগুলি খুব ভালো করে বুঝতে হবে। প্রথম আসমানে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, এ আমার বান্দারা, তোমাদের মধ্যে কারা গুনাহ করেছো, গুনার বোঝা কাদের বেশি হয়ে গেছে, কারা অপরাধ করেছো, আমার কাছে মাফ চাও, ফাগফিরলা, আমি তোমাদেরকে মাফ করিয়া দেব। এই মুসলমান, আমার গুনাহ আছে, আমার আব্বার গুনাহ আছে, আম্মার গুনাহ আছে, দাদার গুনাহ আছে, আমার সকলের গুনাহ আছে, আপনাদের আছে না নাই?
আছে। আরেকটু জোরে বলেন, আছে না নাই? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা। কারা গুনাহ করেছো, কারা অপরাধ করেছো, আমার কাছে মাফ চাও, আমি তোমাদেরকে ফাগফির লা মাফ করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারযুক লা। কারা আছো রিজিকের অভাব, এই সকাল থেকে তোমরা বের হয়ে যাও, সন্ধ্যায় বাসার মধ্যে ফিরো, মাথার ঘাম পায়ে ফেলো রিজিকের জন্য। ও মুসলমান বাবাজিরা, আল্লাহ বলেন, আলা মিন মুস্তারজিকিন ফারযুক লা। রিজিকের অভাব করেছে, আমার কাছে চাও, আমি তোমাদের সমস্ত রিজিক দান করে দেব। আলা মিন মুবতালান ফাআফিয়াহু। আল্লাহর পয়গম্বর বলেন, আলা মিন মুবতালান, কার কি সমস্যা আছে, কোন কেস কাছারি আছে, অনেক কঠিন জটিল রোগ আছে, টেনশন পেরেশানি আছে, পরে সন্তান কথা শোনে না, ঘরের মধ্যে মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে হচ্ছে না, বলে যত ধরনের পেরেশানি হতে পারে, বলে ঋণের পেরেশানি হতে পারে। আলা মিন মুবতালান, মুফাসসিরিন কিরাম লিখেন, মুবতালান মানে যত ধরনের হয়রানি পেরেশানি কেস কাছারি সহ, অসুস্থতা সহ, আর যত যা কিছু মানুষের জীবনে থাকে, এই সব কিছু একটা একটা করে আল্লাহ বলেন, আমি তোমাদের কাছাকাছি আসছি বান্দা। আলা মিন মুবতালান, আমার কাছে তোমরা চাও, ফাআফিয়াহু, আমি তোমাদের সব পেরেশানি দূর করিয়া দেব। একে চশমে জাদান গাফের রাজা শাহে নবাসী, একে চশমে জাদান গাফের রাজা শাহে নবাসী। কবি বলেন, যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাত্রিতে বান্দাকে দেওয়ার জন্য আসে, ওই সময় আমরা সকলে ঘুমায় থাকি, ঠিক না বা ঠিক? যখন আল্লাহ দিবে তখন আমরা নেওয়ার জন্য প্রস্তুত না। এজন্য শেষ রাত্রিতে সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। মুসলমান বাবার আমার, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, তোমরা জাহান্নামের আযাব থেকে, শাস্তি থেকে বাঁচো, আল্লাহর কাছে পানা চাও। রহমানের বান্দাদের গুনাহগুণ গুনি 13টা গুণ এখানে আল্লাহ তাআলা সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত আলোচনা করেছেন। এর মধ্যে একটি হলো, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে রক্ষা চাও। ইন্না আযাবাহা কানা গরামা, কেননা জাহান্নামের আযাব একেবারে সর্বনাশকারী, নাউযুবিল্লাহ। আসরওয়ারে তো আলম নবী বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, জাহান্নামের আগুন যেখানে লাগবে, শরীরের কোন জায়গায় লাগার সঙ্গে সঙ্গে কলিজাটা পরে সারখার হয়ে যাবে। জাহান্নাম বড় ভয়ঙ্কর। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, জাহান্নামের আগুন, জাহান্নামের জায়গা, সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, সেটা থাকার উপযোগী নয়, বিশ্রামের উপযোগী নয়, আরামের কোনো জায়গা নয়।
এই মুসলমান, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে অনেক পার্থক্য আছে রে বাবা। এই জাহান্নামের আগুনের মধ্যে কোনো উপকার নাই, দুনিয়ার আগুনের মধ্যে অনেক উপকার দিয়ে আল্লাহ সাজিয়েছেন। যেমন এই যে যা কিছু আমরা দেখি, এগুলি তৈরি করতে আগুন লেগেছে। আমার জন্মের সময় আমার মার আগুন লেগেছে, আপনার জন্মের সময় আপনার মার আগুন লেগেছে। বলে এই সব কিছু আগুনের বড় বলে উপকারের সমাহার দিয়ে আল্লাহ দুনিয়ার আগুনকে সাজাইছে। কিন্তু জাহান্নামের আগুন, ওর মধ্যে কোনো উপকার নাই। জাহান্নামের আগুন যেখানেই লাগবে কলিজাটা পুরো সারখার হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। আরে মুসলমান বান্দারা, আমার কাছে জাহান্নাম থেকে তোমরা মাফ চাও। এই মুসলমান কথাগুলো খুব ভালো করে বুঝতে হবে। সরওয়ার দু আলম নবী বলেন, এই উম্মত, তোমরা যদি এই কঠিন জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে সকাল এবং সন্ধ্যা, সকালে যদি তুমি ফজরের নামাজের পরে তোমার জবানের মাধ্যমে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই শব্দটা যদি 7 বার জবানে যদি বলতে পারো, ও উম্মত তোমরা শুনে নাও, সারাদিনে যদি তোমার মৃত্যু হয়ে যায়, একজন তোমাকে ওই দিন মৃত্যু হলে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন তিনি কে? মুসলমান বাবাজিরা আমার, সরওয়ার দু আলম নবী বলেন, যদি রাত্রি বেলায় মাগরিবের পরে সন্ধ্যায় যদি কোনো মুসলমান তার জবান দ্বারা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই শব্দগুলি 7 বার জবান দ্বারা বের করতে পারো রে উম্মত, ওই রাত্রি বেলায় তোমার যদি মালাকুল মাউত চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। ও মুসলমান, জামে তিরমিজির 2460 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, আনাবি সাঈদিন قال دخل رسول الله صلى الله عليه وسلم مصلاه فرأى ناسا كأنهم يكتشرون। আল্লাহর পয়গম্বর একবার বলে জানাজার নামাজে এসে কিছু সাহাবায়ে কিরামকে দেখলেন, তারা হাসাহাসি করতেছে। আল্লাহর পয়গম্বর সরওয়ার দু আলম নবী বলেন, ও আমার সাহাবায়ে কিরাম, তোমরা যদি মৃত্যু জীবনের স্বাদ ছিন্নকারী, জীবনের স্বাদ ছিন্নকারী, জীবনের মায়া ছিন্নকারী, দুনিয়ার মায়া ছিন্নকারী যদি মৃত্যুকে তোমরা স্মরণ করতে, তাহলে তোমরা বেশি বেশি তোমরা হাসতে না। তোমাদেরকে যে অবস্থায় দেখেছি, তোমরা সে অবস্থায় তোমাদেরকে দেখতাম না। আল্লাহ বলেন, ফালইয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা ফালইয়াদহাকু কলিলা। এই উম্মাহ, এই বান্দারা, ফালইয়াদহাকু কলিলা, তোমরা কম কম হাসবা, ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি কাঁদবা। কেন কাঁদলে আল্লাহ খুশি হয়? আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ওয়ালিয়াবকু কাসীরা, কাঁদলে আল্লাহ খুশি হয়, কাঁদলে রাসূল খুশি হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, কাঁদলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহু আকবার। এজন্য ফালইয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা কম কম হাসবা, বেশি বেশি কাঁদবা। সরওয়ার দু আলম নবী বলেন, মুসাল্লাহু ফারওয়া নাসান কাআন্নাহুম ইয়াকতাশিরুন। আমি তোমাদেরকে যে অবস্থায় দেখলাম, তোমার অবস্থা হতো না যদি তোমরা জীবনের স্বাদ ছিন্নকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে।
ফাইন্নাহু লাম ইয়াতি আলাল কবরি ইয়াউমুন ইল্লা তাকাল্লামা ফি। এই উম্মত মুসলমানেরা, কবর প্রতিদিন দুনিয়াবাসীকে ডাকে। ফাইন্নাহু লাম ইয়াতি আলাল কবরি ইয়াউমুন ইল্লা তাকাল্লামা ফি। কবর প্রতিদিন মানুষকে ডাকে, আনা বাইতুল গুরবা, ও বনি আদম, আনা বাইতুল গুরবা, আমি মুসাফিরের ঘর, আমি অপরিচিতের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। আনা বাইতুদ দুধ, আমি 7 প্রকার বিচ্ছুর ঘর। ও বাবাজিরা, শেষ আমার বয়ান, একটু দিলটাকে নরম করেন, দেখেন দু ফোঁটা চোখের পানি আসে কিনা। ও মা, কথাগুলি খুব ভালো করে বুঝতে হবে রে মা। মারে, একটা সময় তুমি ছিলে, তুমি একটা সময় তোমাকে কত সুন্দর শাড়ি পরে বলে ঘরের মধ্যে নিয়ে এসেছিল। ও মা, দেখতে দেখতে চুলগুলি পেকে গেল, দেখতে দেখতে নানি হয়ে গেল, দেখতে দেখতে দাদি হয়ে গেল, দেখতে দেখতে তোমার সামনে কত মানুষের লাশ। ও বাবা, একটা সময় তোমার কত ক্ষমতা ছিল, তোমার কত পাওয়ার ছিল, তোমার কত শক্তি ছিল, তোমার চোখের আলো কত ছিল, তোমার কানের পাওয়ার কত ছিল, তোমার কত হাতের ও শক্তির ওজন ছিল। ও বাবা, দেখতে দেখতে তোমার সব কিছু শেষ হয়ে গেল, চুলটা পর্যন্ত সাদা হয়ে যাচ্ছে। বাবারে, আমার আপনার মৃত্যুর সময় আমার আপনার তৈরিকৃত যেই টাইসের গোসলখানা আছে, মৃত্যুর পরে কিন্তু আমার গোসল, আপনার গোসল আমার আর আপনার টাইসের গোসলখানায় হবে না। হবে? আমার গোসল আপনার গোসল হবে কোথায়? যেখানে মুর্দাকে, লাশকে গোসল দেওয়া হয়। এজন্য বাবা, আল্লাহর পয়গম্বর বলেন, কবর প্রতিদিন মানুষকে ডাকে। আনা বাইতুল কুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব, আনা বাইতুদ দুর, আমি মাটির ঘর, পোকামাকড়ের ঘর, একাকিত্বের ঘর, অপরিচিতের ঘর। বলে এগুলি ডেকে ডেকে যখন ফাইদা দুফিনাল আব্দুল মুমিনু ক্বালা লাহুল কবরু মারহাবান ওয়া আহলান, যখন কবরে কোন মুমিন বান্দাকে দাফন করা হয়, মুমিনা নারীকে দাফন করা হয়, কবর বলে মারহাবান ওয়া আহলান, আল্লাহু আকবার। কবর বলে মারহাবা, স্বাগতম, আহলান, স্বাগতম, তোমার শুভ হোক। ফাইন্নাহু বলে মারহাবান ওয়া আহলান, তোমার শুভ হোক। তুমি আমার উপরে যত মানুষ বিচরণ করেছিল, চলাফেরা করেছিল, এর মধ্যে সবচেয়ে প্রিয় ছিলে তুমি। আজকে তুমি আমার মধ্যে চলে এসেছো, তোমাকে পাঠানো হয়েছে। আজকে দেখবা আমি তোমার সাথে কেমন সুন্দর আচরণগুলি করি। সুবহানাল্লাহ। ফায়াত্তাসিউ মাদ্দা বাসারিহি ওয়া ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ। আল্লাহু আকবার। বলে এই মুর্দা, এই মুমিন মুর্দা যত দূর পর্যন্ত চোখের আলো যায়, ফায়াত্তাসিউ, ওই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পর্যন্ত জায়গা তার জন্য প্রশস্ত করিয়া দেবে এবং জান্নাতের দরওয়াজা তার সাথে সংযুক্ত করিয়া দেবে। আর যদি কোন ফাজের কাফের, ফাইদা উতফিনাল আব্দুল ফাজির ওয়াবিল কাফিরু ক্বালা লাহুল কবরু লা মারহাবান ওয়ালা আহলান, যদি কোন ফাজের ফুজ্জার কাফের মুশরিকের লাশ হয়, তাহলে কবর বলে লা মারহাবান ওয়ালা আহলান, কোন স্বাগতম নাই, কোন শুভ কামনা নাই। যত মানুষ আমার মধ্যে ছিল, তুমি সবচেয়ে নিকৃষ্ট ছিলে। আমার উপরে যত মানুষ চলাফেরা করেছে, ও বান্দা, তুমি সবচেয়ে নিকৃষ্ট ছেড়ে আজকে তুমি আমার কাছে এসেছো। আজকে দেখবা কেমন মজা তোমাকে বুঝাবো। বলে কেমন? বলে ফায়াল তাইমু আলাইহি হাত্তা তাখতালিফা আতলাউহু। আল্লাহর পয়গম্বর বলেন বিআসাবিহি
ফাদখালা বা'দুহা ফি জাওফি বা'দিন। আল্লাহর পয়গম্বর বলেন, রাবী বলেন, ইবনে আবি সাঈদ বলেন, আল্লাহর পয়গম্বর এই হাদিসটা বলার সময় এরকম হাত দিয়ে একটা হাত আরেকটা হাতের মধ্যে ঢুকে বলেন বিআসাবিহি, বলে কবরের এমন ভাবে চাপ দিবে ফায়ালতাইমু আলাইহি হাত্তা তাখতালিফা আদলাউহু, এমন জোরে চাপ দিবে এক পাজরের হাড় আরেক পাজরের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। মুসলমান বাবারা আমার, ও পর্দার আড়ালের মা, আমি আলোচনা শেষ করে দিচ্ছি, এখানে আমার শেষ। একটু ভালো করে বুঝো মা, কয়দিনের হায়াত, এই হায়াত তো শেষ হয়ে যাবে। ও যুবক ভাই, আজকেও আলোচনা শোনো না, ওখানে মাস্তানি করতেছো। কয়দিনের হায়াত রে ভাই? দেখো না আমার বাবার দিকে তাকিয়ে, তোমার বাবার দিকে তাকিয়ে সবার চুলগুলি সাদা হয়ে গেছে, আমারও সাদা হবে, তোমারও সাদা হবে, এই সময়ও চলে যাবে। আজকের এই কোরআন সুন্নাহ ভিত্তিকের আলোচনায় বসতে পারলে না, তোমার চেয়ে করা পুরা কপাল আল্লাহর জমিন আর কেউ নাই। এই মুসলমান বাবারা, কথাগুলি খুব ভালো করে বুঝতে হবে বাবা। আল্লাহর পয়গম্বর বলেন, তার কবরের মধ্যে এমন 70টা সাপ দেওয়া হবে, যেই সাপের যদি দুনিয়ার জমিনে একটু নিঃশ্বাস ফেলতো, কোন উদ্ভিদ জন্ম নিত না, কোন প্রাণী বসবাস করতে পারতো না। এমন বিষাক্ত বিষধর সাপ আপনাকে আমাকে দংশন করবে, কামড়াবে। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নামাল কবরু রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর পয়গম্বর বলেন, হয়তো কবরটা তোমার জন্য জান্নাতের বাগান, আর না হয় জাহান্নামের একটা গর্ত। এজন্য দুনিয়ার হায়াতে আপনাকে আমাকে কবরের সামানা সুন্দর করে গুছিয়ে যেতে হবে, ঠিক না বে ঠিক? ও জান্নাত জাহান্নামের কথা আপনারা শুনেছেন। আপনার সূরা আল্লাহ তাআলা সূরা হাক্কার মধ্যে বলেছেন, হুজুর আলোচনা করেছে, আল্লাহ তাআলা বলেন, হালাকা আন্নি সুলতানিয়া, বলে সেই সময় যখন বান্দার বাম হাতে আমলনামা দেওয়া হবে, বান্দা চিৎকার করে বলতে থাকবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আয় আফসোস, আমাকে যদি আমলনামা নাই দেওয়া হতো, ইয়া লাইতাহা কারাতিল কাদিয়া, আমার মৃত্যু যদি আমার শেষ হয়ে যেত। হালাকা আন্নি সুলতানিয়া, আয় আমার ক্ষমতা কই গেল। হালাকা আন্নি সুলতানিয়া, এর আগে আল্লাহ বলেন, মাগনা আন্নি মালিয়া, আমার কোন সম্পদ কোন কাজে আসে নাই, আমার ক্ষমতা দাপট কোন কাজে আসে না। এমত অবস্থায় আওয়াজ আসবে, আওয়াজ, খুযুহু ফাগুল্লু, এই ফেরেশতারা জাহান্নামী অপরাধীকে ধর, সুম্মাল জাহিমা সাল্লু, ওকে জাহান্নামে নিক্ষেপ কর। ও মুসলমান বাবারে, বাবা, পর্দার আড়ালের মা, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, কবরের সামানা দিতে হবে, কবরের সামানা গুছিয়ে আল্লাহর কবরে যাইতে হবে। মৌত কা সমঝা হে গাফিল, মৌত কা সমঝা হে গাফিল, ইখতিতামে জিंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। মौत তোমার শেষ নয়, এই মৌতের মাধ্যমে মূল জীবনের সূচনা। আপনারা সকলে জানেন, বাহরুল দান একজন পাগল। এই পাগল একবার আপনাদের যে কবরস্থান আছে, এই পাগল একবার বাজারে গিয়ে সাদা খাতা নিয়ে কলম নিয়ে কি জানি লেখে। মানুষগুলি বলে পাগলের কামি পাগল
পাগলামি করা। মানুষগুলি খালি ব্যাগ নিয়ে আসে, ব্যাগগুলি বোঝাই করে বাড়ি চলে যায়। ও মা, শেষ কথা বলছি রে মা, ওয়াজগুলি তোমরা ভালো করে শুনে আমলের চেষ্টা করো না। এই বাবারা, যুবক বন্ধুগণ, তোমরা আমলের চেষ্টা করো। কথাগুলি খুব ভালো করে শোনো, অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি। বাহরুল দানার কাজ দেখে মানুষজন একেবারে পাগল বলতেছে। পাগলের কাম পাগলামি করা। মানুষগুলি ব্যাগ বোঝাই করে বাজার নিয়ে বাড়ি যায়, সন্তানদের সাথে সুন্দর করে রান্না করে খাবার খায়। আরে পাগল বলে বাজারে এসে সে কিভাবে সাদা কাগজে কলম নিয়ে আঁকা কি করে। এই পাগল, তোর কাজ কি? তুই কি করো তুমি? বলে পাগল বলে, ভাই আমি একটা হিসাব করি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমি একটা হিসাব করি। বলে কি হিসাব তুমি করো? বাহরুল দানা বলে, বাইরে আমি একটা হিসাব করতেছি। আমার হিসাব হচ্ছে দুইটা পক্ষের হিসাব। বলে একটা পক্ষ একজনের ইবাদত করবে, আর একটা পক্ষ আর একজন তাদেরকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার। একটা পক্ষ আল্লাহর ইবাদত করবে আর আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিবে। এই হিসাবে তোমার রেজাল্ট কি আসলো? পাগলকে বলা হয়, হিসাবের রেজাল্টটা কি একটু বলো না। বলে একটা পক্ষ রাজি আছে আর একটা পক্ষ রাজি নাই। রাজি আছে কে আর নাই কে? বাহরুল দানা বলে, বুঝো না, আল্লাহ তো চাচ্ছে বান্দা ইবাদত করবে, আল্লাহ জান্নাত দিয়ে দিবে, আল্লাহ তো রাজি আছে। কিন্তু মানুষ বান্দা হাট বাজারে চারিস্থলে গীবত মদ উল্টা পাল্টা টিভির সামনে আছে না নাই? বাহরুল দানা বলে, এই ভাইরা, কি বুঝো না? আল্লাহ রাজি আছে, একটা পক্ষ রাজি, আর এই যে বাজারের মানুষগুলি যারা আছে কেউ রাজি নাই। আল্লাহ তো চায় বান্দাকে জান্নাত দিতে, কিন্তু বান্দা তো আল্লাহর গোলামি করতে চায় না। ঠিক না ঠিক? এই পাগলকেই কিছুদিন পরে আপনাদের রেহাই পুকুরিয়া কবরস্থান, কারণ আমার চাচা শুয়ে আছেন, আমার নানা শুয়ে আছেন, আমাকে এখানে শোয়ানো হবে। এই কবরস্থানে মনে করেন বাহরুল দানা গিয়ে আঁকাকি করে, সাদা কাপড়ের মধ্যে আঁকাকি করে। বলে কি করে পাগল, এখানে মানুষ আসতে চায় না, মানুষ দৌড়ে পালিয়ে যায়। তুমি কিভাবে সাদা খাতা নিয়ে, সাদা কলম, সাদা খাতা নিয়ে কলম নিয়ে তুমি কি আঁকাকি করো? বলে বাহরুল দানা বলে, ও ভাই তোমরা জানো না আমি একটা হিসাব করতেছি, একটা হিসাব করতেছি। বলে কি হিসাব করো? পাগলের কাম পাগলামি করা। এখানে কি মানুষ আসে নাকি? এখানে তুমি কিসের হিসাব করো? পাগল বলে, ভাই এখানে হিসাব করতেছি দুইটা পক্ষের। একটা পক্ষ আল্লাহর ইবাদত করবে, আর একটা পক্ষ আল্লাহ তিনি মাফ করে জান্নাত দান করিয়া দেবে। ও মুসলমান বাবাজিরা, পর্দার আড়ালের মা, কথাগুলো খুব ভালো করে বুঝতে হবে। বলে তোমার ফলাফল কি, নতিজা কি, রেজাল্ট কি? বাহরুল দানা বলে, এখনো আজকেও তো দেখতে পাচ্ছি একটা পক্ষ রাজি আছে আর একটা পক্ষ রাজি নাই। কারা রাজি আছে আর কে রাজি নাই? বলে মানুষ তো কবরস্থানে যত মুর্দা আছে সবাই তো বলতেছে, আয় রব্বে কাবা, রব্বুল আলামিন, ওয়ানলি ওয়ান, একটা বার সুযোগ চাই, একটা বারের জন্য দুনিয়ায় পাঠান, আমল করে পুরা জান্নাত পুরা জমিনকে ভরে দিব। সেজদা করব, চুরি করব না, উল্টা পাল্টা করব না, ইবাদত করব। আয় রব্বে কাবা, রব্বুল আলামিন, জমিনে পাঠান, আমি ইবাদত করতে করতে আপনার জমিনকে ভরে দিব। আর বলে এই পক্ষ তো বলে রাজি আছে, রাজি নাই কোন পক্ষ? বলে এই যে কবরস্থানের মুর্দা তারা যে
চাচ্ছে একবার জমিনে পাঠান, তারা তো চাচ্ছে, তারা তো রাজি আছে, কিন্তু আরেকটা পক্ষ আল্লাহ আজকে এই মুর্দাদের পক্ষে তিনি রাজি নাই। নাউজুবিল্লাহ। এই মুসলমান, তার মানে হলো কবরে যারা শুয়ে আছেন তারা হাজারবার আল্লাহকে বলবে, আল্লাহ জমিনে পাঠান, ইবাদত করব, ভালো কাজ করব, কিন্তু আল্লাহ কি পাঠাবেন? আওয়াজ করে বলেন, জমিনে মরার পরে কি আল্লাহ আবারও পাঠায়? না পারে তাদের দোয়াকে আল্লাহ কবুল করে? না। বাহরুল দানা বলে, আজকে তো একটা পক্ষ মুর্দা যারা তারা রাজি আছে, তারা ইবাদত করবে, কিন্তু আল্লাহ তো আজকে রাজি নাই। ও বাবাজিরা, ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা, কথাগুলো খুব ভালো করে বুঝবা, তাহলে বোঝা গেল তুমি আজকে, আমি আজকে হায়াতে আছি, যদি ইবাদত করি আল্লাহ এখন রাজি আছে, মরার পরে আমরা যতই আল্লাহর কাছে কাঁদবো আল্লাহ কিন্তু রাজি থাকবে না। এজন্য আমাদের সকলকে মৃত্যুর আগে মৃত্যুর সামানা, কবরের সামানা গুছানোর দরকার আছে না নাই?